Next, we will move to Srimati Rupa Ghosh Madam, Headmistress of Krishna Bhavini Nari Shiksha Mandir, Chandannagar. Madam, please come on the stage. I would request Dr. Somabrata Sarkar sir to felicitate our beloved Rupa Ghosh Madam. হুগলি জেলার বিশিষ্ট মেয়েদের স্কুল আর কি, মানে নারী শিক্ষা মন্দির যদি আমি বলি, কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির হুগলি জেলার একটা বিশিষ্ট স্কুল। সেই স্কুলে আমার মানে খুব কাছের, ওনাকে আমি আমার বোনই ভাবি। তো অসম্ভব কোয়ালিটি ওনার। উনি নিজে মেডিকেল কলেজে ছাত্রী ছিলেন এক সময়, সেটা ছেড়ে উনি পরবর্তীকালে অন্য পেশায় এসেছেন। ওনার আচার আচরণ সবই অনুকরণযোগ্য। একজন শিক্ষিকা, প্রধান শিক্ষিকা হিসেবে যা যা করার দরকার উনি সব করেন। সব থেকে প্রথমে স্কুলে আসেন, সব থেকে শেষে যান। তো এইরকম একজন মানুষকে আমি বললেই উনি যে আসেন, তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ম্যাডাম অনেক কষ্ট করে স্কুলের সমস্ত কাজ আজকে সেরে, আজকে ওয়ার্কিং ডে, অত দূর থেকে নিজের গাড়ি করে এসেছেন, তার জন্য ম্যাডামের জন্য একটা হাততালি সকলকে বলবো দিতে। ম্যাডামের ছাত্রীরাও এখানে কয়েকজন আছেন। থ্যাংক ইউ। ম্যাডাম যদি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দু এক কথা বলেন। আমি মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে আমার শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। বিশেষ করে আমার নিজের দাদার জায়গায় যে সম্মান আমি দাদাকে দিই, এবং উনি আমাকে এতটা স্নেহ করেন যে আমি অত্যন্ত লাকি ফিল করি। আমাকে বলেছিলেন এর আগে, ওনার স্কুলেও আমায় বারবার ডেকে উনি সম্বর্ধনা দিয়েছেন। অ্যাকচুয়ালি আমার একটা 1 থেকে 12 স্কুল, 1680 জন স্টুডেন্ট আমার, গার্লস হাই সেকেন্ডারি। সেখানে একটা ইংলিশ মিডিয়ামও চলে সায়েন্সে। সেখানে ওনার মেয়েকেও আমি লাকি যে ছাত্রী হিসাবে পেয়েছিলাম। তো তখন থেকেই দাদা আমাকে চেনেন। আমি দু একটা কথা বলি যে আজকে আমি এখানে এরকম একটা মঞ্চে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সব ডক্টর স্যারেরা রয়েছেন। আমি 87-এ হাই সেকেন্ডারি যেইবার পাশ করি, সেইবার আমি ন্যাশনাল মেডিকেলে চান্স পেয়েছিলাম, ভর্তিও হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার পড়া হয়নি। তো আমার মনে একটা সেই জায়গাটায় রয়েছে এই প্রফেশনের প্রতি। তো সবারই থাকে আমাদের রেসপেক্ট, ওনারা আমাদের কাছে ঈশ্বরের সমান। কিন্তু তারপরেও আমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি এবং এমএসসি বিএড করে আমি স্কটিশে কিছুদিন পড়িয়েছি। তারপর হুগলিতে বিনোদিনী গার্লস স্কুলে আমার প্রথম কেমিস্ট্রি শিক্ষিকা হিসাবে জয়েনিং। সেখানকার ছাত্রী আমার সামনে রয়েছে। আমি ওখানে 11 বছর থাকার পরে আমি এসএসসিতে রিটেনে ফার্স্ট হয়ে আমি কৃষ্ণভাবিনীতে প্রধান শিক্ষিকার পদে আসি 2009 সালে। কিন্তু এখন আমি বলছি যে আমার মেডিকেল না পড়ার যে আক্ষেপ ছিল, আমার প্রচুর ছাত্রী বিনোদিনীতেও ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে ব্যাচের কথা আমার ছাত্রী বলল, অরিত্রা, ওরা সবাই ডাক্তার হয়েছে। প্রত্যেকবারেই একজন দুজন তো বিনোদিনী থেকে ডাক্তার হতোই, মেডিকেলে চান্স পেত। এবং কৃষ্ণভাবিনীও আপনারা হয়তো শুনে থাকবেন যে আমার মেয়েরা ভীষণ ভালো ফল করে। 16 সাল থেকে, আমি 9 সালে এসেছি, 15 বছর প্লাস। 16 সাল থেকে আমার মেয়েরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ড প্রতিবারই করছে। 16, 18, 20, 23 এবং এবারে 24 সালেও 3 জন মেয়ে হাই সেকেন্ডারিতে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে, যে অল ওভার র্যাঙ্ক 4, এবং 2 যমজ বোন, 2 জন 10th হয়েছে আর্টস এবং সায়েন্স থেকে। তো আমার কাজ, আমি সিনসিয়ারলি, আমি অত্যন্ত সাধারণ মানুষ হিসাবে আমার কাজটা আমি ছাত্রীদের ভালোবেসে কাজটা মন দিয়ে করার চেষ্টা করি। আমি মনে করি যে স্কুলগুলো হচ্ছে যে এই মানুষ গড়ার কারিগর, এবং এই ছাত্রীরাই আগামী দিনে দেশের ভবিষ্যৎ। তো আমি না, আমার টিম, কৃষ্ণভাবিনীর টিম, আমার টিচাররা একসাথে একটা ফ্যামিলির মতো আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। তো আমার ছাত্রীরা আমাদের কন্যা সম। এবং আমি যারা এখানে এই স্কুলের ছাত্রছাত্রী আছে যারা, তাদেরকে বলবো যে যদি মনের জোর নিয়ে আমরা এগোতে পারি, আমরা ডিটারমিনেশন যদি ঠিক রাখতে পারি,
আর ডেডিকেশানটা যদি সেইভাবে আমরা করতে পারি তাহলে অসম্ভব বলে কিছু নেই। এবং আগে আমাদের সময় ছিল যে টাকা পয়সা না থাকলে তখন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কিভাবে পড়া হবে সেটা একটা বাধা ছিল, কিন্তু এখন এত সুযোগ আমরা পাচ্ছি সরকারিভাবে, এবং এখানে উপস্থিত আমি দেখছি যারা এত বড় বড় মাপের মানুষ যারা রয়েছেন, আমার মনে হয় আজকের দিনে ছাত্রছাত্রীরা যদি মনে করে কোনো কিছু পড়াশোনা করবে, সেখানে গ্রাম শহরও বাধা নয়, টাকা পয়সাও বাধা নয়, শুধু খুব বেশি করে প্রয়োজন নিজের ইচ্ছা শক্তিটা। তো আমি সবাইকে বলবো এরকম একটা জায়গায় আমি আজকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, এবং আমি আমার দাদাকে আমার প্রণাম জানাচ্ছি। আমি সকলকে এখানে শ্রদ্ধা জানাচ্ছি, আমার ছাত্রছাত্রীদের প্রতি আমার ভালোবাসা জানাচ্ছি। তোমরা অনেক বড় হও এই আশা করি বলে আমার বক্তব্য শেষ করছি।